আগামী 14 তারিখে স্নান যাত্রা আছে না? জোরে বলুন হ্যাঁ না। আমি আপনাদের সবাইকে বলে যাই, বাড়িতে বাড়িতে জগন্নাথের যে ছবি আছে না, স্নান করাবেন। এখন স্নান যাত্রা কেউ যদি দর্শন করে তাহলে কিন্তু তার আর কিন্তু পরের জন্মে মায়ের গর্ভে আসতে হয় না, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই জন্য বারবার বলবো 14ই আষাঢ় আপনার বাড়িতে বাড়িতে জগন্নাথের যে ছবি আছে না, গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করবেন এবং জগন্নাথকে প্রণাম করবেন, একটু পায়েস দেবেন, একটু তুলসী পত্র দেবেন। দ্বিতীয় কথা আপনাদের বলে যাই যে জগন্নাথ মন্দিরে যদি কেউ স্নান যাত্রা দেখেন, দেখবেন আগের দিনে 13 তারিখে স্নান মণ্ডপের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হয়, একটা পাতলা কাপড় পরানো হয়, আর একটা সোনা কুয়া বলে কুয়া আছে, মানে কুয়া মানে ইন্দারা, ওখানে কিন্তু কোনোদিন সূর্যের আলো প্রবেশ করতে পারে না, খুব ঠান্ডা জল। ওখান থেকে 100টা সোনার ঘোড়া দিয়ে 100টা সোনার ঘোড়াতে জল তোলা হয়। সেই সোনার ঘোড়ার জল দিয়ে ঘোড়া যে ঘোড়াগুলো আছে সেগুলো সোনার ঘোড়া, ওই সোনার ঘোড়াতে আবার কোনো কিছু মানে সুগন্ধি মেশানো হয়। আর যারা জলটা নিয়ে আসে না, তারা মুখে একটা করে মাস্ক বেঁধে আসে। মাস্ক মানে কোনো কাপড় বা কিছু যেন থুতু টুতু কিছু না পড়ে, কিছু মুখ থেকে কিছু না পড়ে, এই জন্য করে। আর জগন্নাথকে যখন স্নান করায়, স্নান করানোর পর কিন্তু জগন্নাথ দেবের বড় একটু জ্বর আসে। জ্বর কি গোবিন্দের আসে? তা আসে না, আসলে কি এটা ভগবানের লীলা। তখন কিন্তু 15 দিন দরজা বন্ধ থাকে মন্দিরে, কিন্তু দরজা বন্ধ রাখে না কেন? ওখানে কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরামের ছবিটা রেখে দেওয়া হয়। কেন? অনেক ভক্ত যারা দর্শন করতে যায় ওটাকে দেয়, কিন্তু আসল মূর্তি দেখতে পায় না। তারপর রথ আসে, রথের পরে উল্টো রথ মাসির বাড়ি চলে যায়। তবে জগন্নাথের মাসির নাম কিন্তু অনেকে ভুল করেন। আপনার জগন্নাথের যারা মাসির নাম ভাবছেন তারা কিন্তু ভুল করছেন, যারা ভাবছেন গুন্ডিচা তারা ভুল করছেন। গুন্ডিচা মাসি বটে, কিন্তু আসল মাসি নয়। একটু প্রমাণ দিয়ে দিই। যখন এদিকে তাকান, যখন জগন্নাথ দেবকে নিয়ে এলো আমাদের মানে ইন্দ্রদুম্ন রাজা, তখন জগন্নাথ দেব বললেন যে দেখো তুমি 3টে জিনিস চাও, যা চাইবে আমি তোমাকে দেবো। বলছি 3টে জিনিস আমি চাইবো। বলে চাও। বলে কি? আমি যেন কোনোদিন সন্তানের বাবা না হতে পারি। এখন আপনার স্বামী স্ত্রীতে ভগবানের কাছে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান যদি বলে তোমরা কী চাও, আপনার স্বামী যদি বলে যে আমি যেন বাবা না হতে পারি, তাহলে মায়ের দেখবেন সবচেয়ে কষ্ট হয়। তুমি এ কথাটা বললে কেন যে আমি বাবা না হতে পারি, তাহলে আমি মা হতে পারবো না? আমি তাহলে মাতৃত্ব আমার কি জন্য তাহলে? এখন গুন্ডিচা দেখবি খুব কষ্ট হলো। স্বামী বললো আমি মা হব না, আমার যেন বাবা হব না, সন্তান হবে না। আচ্ছা ঠিক আছে, নাই বা হলো। যখন বলে ফেলেছে জগন্নাথ দেব, হাত বলেছে হ্যাঁ ঠিক আছে হবে। দ্বিতীয় চেয়েছিল কি, যে আমি যেন তুমি যেন সবসময় এঁঠো হাতেই থাকো, মানে তুমি সবসময় সেবা গ্রহণ করো। জগন্নাথের প্রসাদ দেখবেন ওই যে সবসময় হয়। আর দ্বিতীয়টা কি বলুন তো, বলছে সারাদিনের মধ্যে তুমি 3 ঘন্টা বিশ্রাম পাবে, বাকি সময় জেগে থাকবে। জগন্নাথ মন্দির 3 ঘন্টা বন্ধ থাকে, বাকি কিন্তু দেখবে সারাদিন কিন্তু খোলা থাকে। এটা শর্ত আছে। এখন জগন্নাথ দেব তখন যখন তার স্ত্রী খুব কাঁদছে, গুন্ডিচা মানে ইন্দ্রদুম্নের স্ত্রী, তখন জগন্নাথ দেব বুঝতে পারলেন, বলে মা কিছু মনে করো, আমার তো মা আছে, তোমাকে তো মা করতে পারবো না, তবে তুমি আমার মাসি হবে। তার মানে পাতানো মাসি। কে হচ্ছে বলতো? গুন্ডিচা। কিন্তু অ্যাকচুয়ালি মাসি কে জানেন? সবাই শোনা কোন? অ্যাকচুয়ালি মাসি হচ্ছে অর্ধ শনি দেবী। এটা মাথায় রাখবেন, জগন্নাথের অ্যাকচুয়ালি মাসি কিন্তু অর্ধ শনি দেবী। ওটা জগন্নাথ মন্দিরের পাশে আছে। কিন্তু গুন্ডিচাকে মাসি যেহেতু পাঠিয়েছে, ওই জন্য গুন্ডিচার বাড়ি কিন্তু 7 দিনের জন্য যায়। ওটা সোজা রথ, আর যখন আসে ওটা হচ্ছে উল্টো রথ। জোরে বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। যেমন কিছু মনে করবেন না, যারা মালা জপ করে, অপরাধ নেবেন না আমার। মালা জপ করতে করতে রাস্তায় যায়, এখানে এতগুলো ক্যামেরা হচ্ছে, ওখানে ক্যামেরা আছে। এই কীর্তনটা হওয়ার পর লাখ লাখ লোক কিন্তু দেখে। আমাদের একটা কীর্তন ছাড়ার পর লাখ লাখ লোক, শুধুমাত্র ভারতবর্ষের লোক নয়, বিদেশের লোকও দেখে, সবাই শুনতে পারবে। মালা জপ করতে করতে যদি রাস্তায় কেউ যায়, ওর মতো অন্যায় কাজ কেউ করছে না। এই দিকে তাকাবেন, একবারে পরিষ্কার করে বলে দিলাম, মালা জপ করবার সময় কেউ যদি মালা জপ করতে করতে রাস্তায় যাচ্ছে, ওনার মতো অন্যায় কেউ করছেন না। শাস্ত্র বলছে, এদিকে স্কন্দ পুরাণের উপরিভাগ 18তম অধ্যায় পরিষ্কার করে বলছে, কি বলছে? যে জপিতে জপে, কথা বলিতে বলিতে, চলিতে চলিতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা চাইবে না। শুনে রাখবেন, আমি বই পড়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আমার সঙ্গে তর্ক করলে আমি বলে দেব কোথায় পড়েছি, কোথায় লেখা আছে। কি? একবার পরিষ্কার লেখা আছে। বড় বড় মহাজন মহাজ্ঞানীকে জিজ্ঞেস করুন, বলছে চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। আপনি চলতে চলতে, খেতে খেতে, শুতে, এমনকি পায়খানা ঘরে বসে আপনি হরিনাম করতে পারেন, অপরাধ নাই।
কিন্তু আপনি মালা জপ করতে হবে, আপনাকে নির্জনে বসে চুপচাপ জপ করতে হবে। সেই সময় কারো সঙ্গে কথা নয়। আপনার জপের থলে আপনার হাতে থাক, কারণ আপনার জপের থলে দেখলে অন্য ভক্তরা জপমালা নিতে পারে, খুব ভালো। এই জন্য সম্মান দিই, যারা জপমালা হাতা নিয়ে যায় ও অধিক সম্মান দিই, প্রণাম করি তাদেরকে। কিন্তু এটাকে তো পরিষ্কার করে লেখা আছে যে একবারে চলিতে চলিতে কথা বলিতে বলিতে মালা জপ করা যাইবে না। এই কিছু শিক্ষার জিনিস আছে, সবাই শুনবেন। এখন দেখুন, সকালবেলায় একটা কথা বলেছে শাস্ত্রে, করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম। কথা নয়, কীর্তন চলাকালীন কথা নয়। করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। তার মানে কি? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছেন। করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। সকালবেলায় উঠে যে নিয়ে করটা দর্শন করে প্রণাম করতে পারে, ব্যাস তার গোবিন্দ প্রণাম হয়ে যায়। আপনি বালিশে বিছানায় যে কোনো জায়গাতে করুন, আপনি সকালবেলা ধরে কর দর্শন করতে হয়, এটা নিয়ম শাস্ত্র অনুযায়ী। উনি বলেন রাধারানীকে প্রণাম করি, একবারে 100%। আপনি রাধারানীকে প্রণাম করতে পারেন, কৃষ্ণকে প্রণাম করতে পারেন, প্রণাম করতে হবে, কিন্তু হাতটা যদি দেখতে হয়। এবার সতী নারীর কথা যখন বললাম, মায়েরা সকালবেলায় ঘুম থেকে করে স্বামীকে যারা প্রণাম করে তারা সতী নারী। যারা করেন না, কাল সকালে কীর্তন শোনার পর আজ রাত্রে শোবেন, আর কাল সকালে স্বামীদেরকে একবার করে প্রণাম করে নেবেন। আর দাদারা সব একবার পাগুলো ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। আপনাদের স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এটা কার কথা? বিষ্ণুপ্রিয়ার কথা, নিমাইকে। সবাই শুনবেন, বিষ্ণুপ্রিয়া নিমাইকে। যেদিন নিমাই সন্ন্যাস নেবে তার আগে রাত্রে বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী এটাই তো বাপের বাড়ি, আমি যে তোমাকে বিয়ে করেছি, তোমার বাড়িতে আছি, এটাই তোমার বাপের বাড়ি। চমকে গেল নিমাই। প্রিয়া, তুমি বাবার বাড়ি থেকে এসছো, তোমার বাবার নাম সনাতন মিশ্র, ওটা তোমার বাপের বাড়ি, এটা তোমার শ্বশুর বাড়ি। বলছে, না স্বামী, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল। কি সুন্দর কথা! দেখুন, কথা খুঁজে বের করতে হয়, কথা খুঁজে বের করবেন, আনন্দ পাবেন। তো তলিয়ে দেখতে হয়, মজা আছে, কিন্তু ওপর ওপর দেখলে হবে না, ভেতরে তোলাতে হবে, মজা আছে কথার। স্বামী, এটা আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে। নিমাই বললো, এ কি বলছো তুমি? আমি তোমার স্বামী, আমি তোমার বাবা নই। কোথায় পড়েছো তুমি? আমি এত বড় পণ্ডিত লোকে বলে আমি খুঁজে পেলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, আমি তো বুঝতেই পারলাম না। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও তো পণ্ডিত, সনাতন মিশ্র পণ্ডিত। আমার দুটি কন্যা, একটা ভাগ্যলক্ষ্মী, একটা শুভলক্ষ্মী। তা আমি বাড়িতে গান করে ফিরলেই, সময় পেলেই বইপত্র নিয়ে পড়াশোনা করি, আর লাল দাগ দিয়ে রাখি, ভালো কথাগুলোতে দাগ দিয়ে রাখি। ছোট মেয়ে আমার পেছনে বসে বসে দেখে বাবা কোন জায়গায় দাগ দিয়েছে। আমি যাবার পর দেখি ও দিব্যি পড়াশোনা করছে ওগুলোকে নিয়ে। আমি যদি কোনো কাজে আছি, কেউ ফোন করে, তোমার বাবা আছেন? বলে হ্যাঁ। একটা কথা জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলুন। দেখেছি 7টা প্রশ্ন করলে 3টে প্রশ্নের উত্তর দিচ্ছে। তার মানে কি? বাবা আলোচনা করে, মেয়ে করে, আর আপনি আলোচনা করবেন না, আপনার মেয়ে করবে না, আপনার ছেলে করবে না। আপনার মেয়ে উল্টো পথে যাচ্ছে, মেয়ের দোষ নয়, আপনার দোষ। আপনি ঠিক তৈরি করতে পারেন না, আপনাকে তৈরি করতে হবে। মা যদি সচেতন না হয়, বাচ্চা সচেতন হবে কেন? বাবা তো বাইরে টাকা রোজগার করতে যাবে। আপনাদের দায়িত্ব প্রত্যেকটি সন্তানকে কৃষ্ণ ভক্ত করা। ইঞ্জিনিয়ার করুন, ডাক্তার করুন, আইপিএস অফিসার করুন, কিন্তু সন্তানগুলোকে কৃষ্ণ ভক্ত করুন, তবে বিবেক হবে, ভবিষ্যতে আপনি কিছু পেতে পারেন সন্তানের কাছ থেকে। মাথায় রাখতে হবে কথাগুলো। সবাই লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়া বলছে, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয় জানো? কখন? অন্নদানে পিতা সম রতিদানে পতি। ভেঙে না বুঝালে বুঝতে পারবেন না। মেয়েদের যখন বিয়ে হয় না, বাবার বাড়িতে থাকে, বাবা অন্ন জোগাড় করে। যখন বিয়ে হয়ে যায়, বাবার কাছে মেয়ে ভারী হয়ে যায়। 3 দিনের জায়গায় 5 দিন হয়ে গেলে বলে, কিছু গন্ডগোল করে এলি নাকি? ভারী হয়। এবার যা, স্বামীর ঘর করতে হয়। তার মানে কি? স্বামী অন্নদাতা পিতা। যখনই বিয়ে হয়ে গেল, আপনার অন্নদাতা পিতা কিন্তু আপনার স্বামী। কেউ দিক আর না দিক, তিনি কষ্ট করে রোজগার করে আপনাকে দেবে। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। 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 স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে যে স্ত্রী মারা যায়, তার পিণ্ড কে দেবে? স্বামী। স্বামী স্ত্রী বেঁচে আছে, এমনও বাড়ি আছে, কিন্তু ছেলে মেয়ে নাই।
স্ত্রী মারা গেল, তার পিণ্ড কে দেবে? একমাত্র স্বামী। আর স্বামী যখন স্ত্রীর পিণ্ড দেবে, স্বামী কিন্তু পুত্রের ভূমিকা গ্রহণ করবে। যেহেতু ছেলে দেয়, ওটা বাবা করছে, স্বামী করছে, ছেলের ভূমিকা, উনি ছেলে হয়ে যায় তখন। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রোগীতে সুদ সম বিপদে উটাজি রোগেতে সুদ সম বিপদে ভ্রাতা। পতি পুত্র পতি তোমাদের পতি পুত্র প্রতিবিদ। পতি পুত্র পতি ওই আমাদের প্রতি পুত্র প্রতি পিতা। হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা পতি পুত্র প্রতিবিদ। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ও রাজা প্রতি পুত্র প্রতি পিতা। পতি হলো পরম ও রাজা প্রতি পুত্র প্রতি পিতা। ও রাজা প্রতি গণতন্ত্র পাতা। আমি কেমন করে ডাকবো হরি? সঙ্গে সঙ্গে বলছে, প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে আমার তো ক্ষমতা নেই, তুমি যে বললে মাগুর মাছের ঝোল খেতে, তুমি তত্ত্বটা বুঝিয়ে দাও। মহাপ্রভু বুঝিয়ে দিলেন, শোনো যুবতীর কোল কাকে বলে। ও মায়েরা, একটা মেয়ে একটা বাচ্চা জন্ম দেয় বছরে। এখন তো আবার দেখা যাচ্ছে দুটো দেয় একসঙ্গে, তিনটেও দেয়, কেউ একসঙ্গে 5টা বাচ্চারও জন্ম হচ্ছে একসঙ্গে। কিন্তু এখানে মহাপ্রভু বললেন, এমন একটা যুবতীর কথা বললাম যে যুবতী প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। আমার বাবারা বুঝেছেন, মায়েরা বলুন তো, এমন একটা যুবতী এখানে আছে যে কিন্তু প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। তিনি হচ্ছেন পৃথিবী যুবতী, যার কোলে প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি সন্তানের জন্ম হচ্ছে। মহাপ্রভু বলেন, যুবতীর কোল ধরবে কেন? এই যুবতীর কোলে তোমাকে জন্ম নিতে হবে, এই যুবতীর কোলে তোমাকে সংসার যাপন করতে হবে, আবার এই যুবতীর কোলে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরিবোল হয়ে যেতে হবে। যুবতীর কোল ধরো। আর মাগুর মাছের ঝোল কাকে বলে? মা, আমাদের আত্মীয় স্বজন মরে গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি একবার হে গোবিন্দ তোমার গোলাম তবে ভগবান তার শুধু ভগবানের কাছে বলুন, হে গোবিন্দ তোমার হোলাম বলি। যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল সেদিন মায়েরা যেমন 4 দিন রজস্বল অবস্থায় থাকেন, দ্রৌপদী 4 দিন রজস্বল অবস্থায় মানে অসুস্থ ছিলেন। 80,000 মানুষ চেয়ারে বসে আছে, একটা মেয়েকে কাপড় টেনে উলঙ্গ করা হবে বলে দুঃশাসন কাপড় টেনে নিয়ে এলো দ্রৌপদীকে রাজসভায়। দ্রৌপদী ছটপট ছটপট করছে। 80,000 মানুষ দেখবে, তার কাপড়টা খোলা হবে। এক হাতে নিজের কাপড়টা ধরে আছে, এক হাতে গোবিন্দকে ডাকছে। ভগবান এলেন না। নারদ মুনি ভগবানের কানে কানে বলল, প্রভু এক অসহায় নারী বারবার তোমার কাছে চোখের জলে পড়ে কাঁদছে, তুমি কি তার কোনো দাম দেবে না? ভগবান নারদের কানে কানে বললেন, নারদ, দ্রৌপদী এক হাতে নিজের উপরে ভরসা করেছে, আর এক হাতে আমার উপরে ভরসা করেছে। আসলে এইদিকে আসতে বাবা, মাকে বসতে দিন, বসতে দিন, বয়স্ক মাকে বসতে দিন। এই যে কীর্তন গান করি, কিছু মনে করবেন না। আপনারা কতটা চর্চা করেন জানি না, সারা দিন কিন্তু চর্চার মধ্যেই থাকি। যারা তর্ক করে তাদেরকে বলবো, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা চর্চার মধ্যেই মনে মনে ভাবতে ভাবতেই থাকি। চর্চা করি, চর্চা করতে হবে। আমি এপিজে আব্দুল কালামের একটা ছোট্ট বাণী পড়েছিলাম, লাইফ টাইম লার্নার হতে হবে, সারা জীবন শিখতে হবে। এইদিকে তাকান, আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারবেন, সারা জীবন শিখতে পারবেন। 50 বছর বয়স হয়ে গেলে আপনারা বুড়িয়ে যান, মানে বুড়ো হয়ে গেলাম। কেন বুড়ো হয়ে যাবেন? সেদিন দেখছিলাম ইংল্যান্ডের কোন একজন মহিলা 50 বছর বয়স থেকে ব্যায়াম শুরু করেছিলেন, এখন 101 বছর বয়স। 50 বছর থেকে প্রথম ব্যায়াম শুরু করলেন, 101 বছর বয়সে সেই মহিলা ফিট চেহারা। ও বলল, আমি 50-এই বুড়ো হয়ে যাচ্ছিলাম, আমি ব্যায়াম করলাম। জীবনটা যতদিন আছে চেষ্টা করতে হবে, এই নয় আমি পিছিয়ে গেলাম, এই নয়, যতদিন আছে ততদিন শিখে এগিয়ে যাব। এ শিক্ষা সবাইকে দিন।
আমি একজন বিখ্যাত মানুষের কথা কালকে শুনছিলাম ঝাড়খণ্ডে। আপনি যদি কোনোদিন আপনারা যান, ওই বৃন্দাবন যান, তাহলে জায়গাটার নাম বলে দিলাম গৌরী গোপাল আশ্রম। গৌরী গোপাল আশ্রম, যেখানে দেখবেন অনিরুদ্ধ আচার্য মহারাজ আছেন, যার দেখবেন এতটা পর্যন্ত চুল, বয়স মাত্র 40 বছর। আপনি অবাক হয়ে যাবেন, প্রত্যেক দিন 50,000 মানুষের সেবা হয়। কি অদ্ভুত ব্যাপার! লাইন দিয়ে লোক সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে দাঁড়িয়ে আছে, আমরা দেখেছি। রুটি, সবজি, ডাল একবারে দিয়েই যাচ্ছে। 50,000, 40,000, 30,000 লোকের সেবা প্রত্যেক দিন হচ্ছে। ওই 40 বছরের মানুষটা 300 জন বয়স্ক মাকে রেখেছেন, বৃদ্ধাশ্রম তৈরি করেছেন। তিনি একটা সুন্দর কথা বললেন, তাকে জিজ্ঞেস করলেন কর্ম বড় না ধর্ম বড়? আমি আপনাদের জিজ্ঞেস করবো, বলুন কর্ম বড় না ধর্ম বড়? কর্ম বড় না ধর্ম বড়? কর্ম বড় না ভাগ্য বড়? বলুন, ভাগ্য বড় না কর্ম বড়? জোরে বলুন। কর্ম বড়। কর্ম বড়, তবে সেই কর্ম নয় যে লোকটা পশুকে কাটছে, ওটাও তো কর্ম, ওটা কর্ম নয়। কোন কর্ম বড়? তিনি বললেন ধর্মযুক্ত কর্ম বড়। যে কর্মের মধ্যে ধর্ম থাকবে, ওই ধর্মযুক্ত কর্ম কিন্তু বড় হবে। যে কর্মের মধ্যে বিবেচনা নাই, বিবেক নাই, 3 টাকা জিনিস 6 টাকায় নেবেন, আপনি বিক্রি করবেন 3 টাকায় কিনে 6 টাকাতে, ওটা ধর্ম নয়। ওটা 2 দিন চলবে, 3 দিন পর বন্ধ হয়ে যাবে। আর আপনি বিবেচনার দ্বারা করবেন, দেখবেন আপনার সবকিছু ঠিক থাকবে। তিনি ওই মহিলাকে বললেন, যিনি জিজ্ঞেস করলেন আমি টেনশন করেন? বলছে আমি টেনশন করি না। বলছে আপনি করেন? বলছে টেনশনও করি, আবার ভগবানকে বিশ্বাস করি। তাহলে মুখটা ফোলান তো। যখন মুখটা ফোলালো বলে এবার হেসে দেখান তো। তাহলে মুখটাও ফোলাবেন, আবার হেসে দেখাবেন, তা কখনো হয়? টেনশন করার দরকার নাই, গোবিন্দের উপর ভরসা করুন। আমি আপনাদের বারবার বলবো, যারা কীর্তন শুনতে এসছেন, কর্ম করুন, কিন্তু অপেক্ষা করুন, গোবিন্দের কাছে ফল তিনি দেবেন। আপনি কর্ম করতে ছাড়বেন না। সবাই লক্ষ্য করুন, দ্রৌপদী এক হাতে নিজের বস্ত্রটা ধরেছে, এক হাতে গোবিন্দকে ডাকছে। ভগবান এলেন না। নারদকে ভগবান বললেন, দ্রৌপদী এক হাতে নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডাকছে। ভগবান বললেন, যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই। হরি বল, হরি বল, হরি বল। এই জন্য তো হরিবাসরে আপনার 2 হাত তোলেন কেন? ভগবান নিজের মুখে বলছেন, যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। কত সুন্দর যুগ! এগুলো বলবো না বাদ দিয়ে দেবো? এগুলো বলবো না বাদ দিয়ে দেবো? জোরে বলুন। আপনারা বলতে বললে বলবো, নাহলে বলবো না। হ্যাঁ, এগুলো তো মহাভারতের কথা, শিক্ষামূলক কথা। কি বলছেন? আবার কথা বেশি হয়ে গেলে 2-4 জন বলবে না তো, ওই জন্য বলছেন। জোরে বলুন রাধে রাধে। আরো জোরসে বলুন রাধে রাধে। আরো জোরসে বলুন রাধে রাধে। সবাই তাকার মায়েরা, যেই না দ্রৌপদী বলেছে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হয়ে তুমি। ভগবান বস্ত্র দিচ্ছে, আর দ্রৌপদী বস্ত্র পাচ্ছে। সবাই তাকান। 100 ভাইয়ের স্ত্রী বাড়িতে ভেতরে ঢুকে আছে, আর দুঃশাসন কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। দুঃশাসন বলল, দাদা, দুর্যোধন বলল, দাদা আমার মুখ শুকিয়ে গেল, আমি আর পাচ্ছি না, একটু জল তৃষ্ণা পেয়েছে, বাড়িতে জল খেয়ে আসি, তুমি আবার কাপড় টানো। যখন দুর্যোধন কাপড় টানছে, দুঃশাসন বাড়িতে গিয়ে দেখছে তার 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। শুনলে চমকে যাবেন। 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তোমাদের কাপড়গুলো কই? উলঙ্গ হয়ে বসে আছো কেন? স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? ভগবান দ্রৌপদীকে কাপড় দিচ্ছে, এত কাপড় পাবে কোথায়? আমাদের গুলো টানছে, আর দ্রৌপদীকে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনি যদি কারো অমঙ্গল চান, আপনার অমঙ্গল কিন্তু আগে হবে। মহাপ্রভু কি বললেন? ধরো যুবতীর কোল, আর খাও মাগুর মাছের ঝোল। এই জগতে কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, ওইটা হচ্ছে মাগুর মাছের ঝোল। আসুন কৃষ্ণ বলে কেঁদে আমরা সবাই মিলে হাত তুলে বলবো। কি গাইব? কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ মাধব মাধব। তালি দেবেন। সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম নাম। হরি সবাই কৃষ্ণ হালকা করে তালি দেবেন। কেশব কৃষ্ণ
শোধমাখ এই নাম হরি মধুমাখ এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই নাম জপ হলো আপনার এই নাম জপ ভোলো জপনারে এই নাম জপ এই নাম জপ হলো আপনারে এই হরি এই মগমাকা এই সুধা মাখা এই হরি আরে নাম নাম বাবা বাবা এই নামে দেবা কবে তার খুদা কৃষ্ণ যাবে গোতরে হরি বল হরি বল এই মধুমাখানা এই সুধা মাখা এই নাম যত হলো আপনারে নাম জপ হলো আপনার এই নাম জপ ভোলো জপনারে দূরে যাবে তৃষা প্রেম পারাবার এই নাম জপ হলো আপনারে দূরে যাবে কিষান রিমা পারা পারে জপরে 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 আজ জপরি 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 রসন জপরে 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 ও জপরে 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 রচনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম উলুধ্বনি উলুধ্বনি আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মধুমাখ এই নাম হরে নাম মধুমাখ এই নাম জপনা কৃষ্ণ এই মধুমাখা হরি নাম আপনারা কেউ জানেন কৃষ্ণ কত বড় চোর? শাস্ত্র বলছে কৃষ্ণ জন্ম থেকে চুরি করছে। কিরকম বলুন তো? কৃষ্ণকে জন্মের পরে যারা যারাই দেখতে গেছে কৃষ্ণ তাদের সকলের মনগুলোকে নিতাই গৌর হরি বল বলে চুরি করে দিয়েছে। এখানে যারা কীর্তন শুনতে এসেন সকলের মন কিন্তু কৃষ্ণ চুরি করেছে। তারপর তো ননি চোর মাখন চোর এগুলো আছেই, গজগোবিদে বসন চোর আছে। একটু শুনে নিন, ভগবান 6টা পদ্ধতিতে চুরি করতেন।
শাস্ত্র বলছে ভগবানকে ছেঁচড়া বলা হয়, 6 চোর। কিরকম একটু শুনবেন। বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, গুনবেন 6টা চোর হচ্ছে কিনা। বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, এক মানে বৃন্দাবনে নবনী চুরি করেছিল। আর ব্রজগোপীদের দুকুলস্ব চোরং, মানে ব্রজগোপীদের বসন চুরি করেছিল। আর 3 কি বাবা, সাধু জনাম পাপ তাপহরণ, সাধুদের পাপ চুরি করেছিল। আর পলাশিতাং সর্বস্ব চোরং, মানে যে তোমার নাম লয় তুমি তার সব কিছু চুরি করে নাও। একটা কি, রাধে কারো হৃদয়াশ্য চুরং, রাধারানীর হৃদয়টা তুমি চুরি করেছো। আর নবাশুদ্ধ শ্যামলকান্তিং চুরং, মানে মেঘের রংটা তুমি গায়ে চুরি করেছো, এই জন্য তুমি 6 চোর হয়ে আছো। মায়েরা, গোবিন্দ হচ্ছে চোর। কেমন চোর? এই জগতে ইন্টারন্যাশনাল চোর। গোবিন্দ যদি কারো বাড়িতে একবার, এই জগতে কেউ যদি চুরি করে বাড়িতে, কেউ কিছু নিয়ে যায় কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো দেহ বাড়িতে একবার ঢুকে যায় বাবা, তাকে পথের কাঙাল করে দেয়, যেমন সাধুগুরু বৈষ্ণবকে করেছে। ওনাদের ভেতরে গোবিন্দ চোর ঢুকে আছেন, তাই ওনাদেরকে কাঙাল করে দিয়েছেন। তোমাদের কিচ্ছু থাকবে না, শুধু আমার নাম ছাড়া তোমার কিচ্ছু থাকবে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, এবার সবাই লক্ষ্য করুন। রাধা গোবিন্দ শয়ন করেছেন, অষ্টসখীর একটু বর্ণনা করব। এইদিকে অষ্টসখীর বর্ণনা দেখবেন, কুঞ্জ বর্ণন হয়। অনেকের দাবি থাকে যে 8 জন সখী রাধা গোবিন্দ যে শয়নে আছেন তাদেরকে দর্শন করেছেন, তার পদাবলীগুলো গাইতে হবে। তা আজকে পদাবলীর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব অষ্টসখী কি কি দর্শন করেছিলেন। আপনার কুঞ্জ বর্ণন তো প্রতি বছর শুনছেন, অষ্টসখীর বর্ণনা শোনাবো। তার আগে আপনাদের একটা ছোট্ট তত্ত্বের কথা বলে দিই, একটু মন দিয়ে শুনুন। মায়েরা, এটা কি মাস চলছে? ভাদ্র মাস, আষাঢ় মাস আগে আপনারা এসেছিলেন। এরপরে কি মাস? জোরে বলুন। বাবারে, এই মাসের পরে কিন্তু মায়েরা দেখবেন জল ঢালার ধুম দেখবেন। শ্রাবণ মাসে জল ঢালে, বাবারা শুনে রাখুন। জল কেন ঢালে? এইদিকে শিবলিঙ্গে জল, জল তো ঢালতে যাচ্ছেন, একজন বলুন শিবলিঙ্গে জল ঢালেন কেন? আমাদের পাড়ার একটা বৌদি বলছে, আমি প্রত্যেক বছর আস্তে 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 এমন বিভোর হয়ে গেছে, নাতনিকে পেয়ে একবার পাগল হয়ে গেছেন। কৃষ্ণকে পান, কৃষ্ণ বেশ নিয়েছেন। কি বললাম মায়েরা? সবাই তাকান। পাড়ার বৌদি বলছে, আমি আইবুড়ো থেকে জল ঢাললাম বাবাকে, শেষে জল ঢালা স্বামী পেয়ে গেলাম। তুমি এবছর গিয়ে কি বললে? বললাম পাল্টে দাও, ওটা আমার আর চাই না, পরের জন্মে। আবার আমরা তারকেশ্বর দিয়ে গান করতে যাই, অবাক বাবা, রাত্রিবেলা যাই তো ওই সময় গান করতে তারকেশ্বর দিয়ে, তো ছেলেরা মেয়েরা সব বাঁক কান্দে নিয়ে যায়। আর কি বলেন? বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। বাবারে, কঠিন ব্যাপার, বুঝলেন? এগুলো আমরা নকল করে রাখি। ছেলে মেয়েরা সব যাচ্ছে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবারে বাবা, কবে পোস্ত খেয়েছিল? আবার আমার পোস্টারটা দেখে নামিয়ে দিয়ে বলে, প্রভু একবার নামুন, প্রণাম। এই তুই আমার কীর্তন শুনিস? হ্যাঁ, প্রতিদিন শুনি, ওই জন্য একবার দেখবো, প্রণাম। এই জল লেগে প্রণাম করতে নেই। আমি একটা কথা জিজ্ঞেস করি, তোর বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। আচ্ছা, বাবা কি করে? বলে চাষবাস করে। গ্রীষ্মকালে তোর বাবা যখন বাড়ি থেকে, গরমকালে বাড়ি ফেরে মাঠে থেকে, একটু জল দিয়েছিলি তো? বলে না, আগে বাবাকে দিই। আগে তোর বাবা যে কষ্ট করে পরিশ্রম করে বাড়ি ঢুকছে, সেই বাবার মাথায় একটু ঠান্ডা জল দাও, সেই বাবাকে একটু ঠান্ডা জল খাওয়াও। আপনার মা যে কষ্টে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, তাকে একটু জল দিন, দেখবেন লাভ আছে। কিন্তু বাবাকে আপনি দেবেন, আগে এই জীবন্ত বাবা মাকে দিন, তবে কিন্তু আপনার বাবা যেন বলতে চাইছে, আগে জীবন্ত বাবা মাকে দাও, তারপর আমাকে দেবে। ও মায়েরা, সবাই শুনে নিন, বাবাকে কেন জল ঢালা হয় শুনবেন। সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। কি বিষ? হলাহল বিষ। দেবতারা সবাই গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু, সমুদ্র মন্থনে খালি হলাহল বিষ উঠেছে, এখন উপায় কি? একমাত্র তুমিই পারো। ওই ডিপার্টমেন্ট আমার নেই, ওটা বাবা ভোলার হাতে আছে। সবাই তাকাবেন এবং শুনবেন পুরাণের কথা। বলছে ওটা বাবা ভোলার হাতে আছে। বাবা ভোলাকে বলো। বাবা সেই বিষ পান করলেন, কিন্তু গলায় রাখলেন, কণ্ঠে ভেতরে দিলেন না। খুব সুন্দর শিক্ষা আছে কিন্তু। বাবা কণ্ঠে বিষ ধারণ করলেন, বাবার নাম হলো নীলকণ্ঠ, কিন্তু মায়েরা ভেতরে বিষটা দিলেন না, এই পর্যন্ত দিলেন। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি বিষটা কণ্ঠে রাখলে কেন? তুমি বিষটা ভেতরে দিলে না কেন? বলছে স্বয়ং গোবিন্দ আমার এখানে বাস করছে, আমি সেই বিষ যদি নিচের মধ্যে নিয়ে যাই, আমার গোবিন্দ বড় কষ্ট পাবে, তাই বিষটাকে আমি কণ্ঠে ধারণ।
কীর্তন কত শিক্ষার জিনিস, যত শুনবেন মনে হবে শুনেই যাব। মায়েরা, এই বিষ কারা খাওয়ার পর বাবা তীব্র যন্ত্রণা হয়েছিল, সেই তীব্র যন্ত্রণা বিষের দাহ জ্বালাতন থেকে মুক্তি পাওয়ার জন্যে ভগবান দেবতাদেরকে বললেন তোমরা তাকে জল ঢালো। এই জন্য যেহেতু ওই শ্রাবণ মাসে বাবা এই ঘটনাটা হয়েছিল, ওই জন্য শ্রাবণ মাসেই কিন্তু বাবাকে জল ঢালা হয়, বাবার জন্য তাপটা দূর হয়। সবাইকে বলে রাখি, মায়েরা সবাই জল ঢালবেন তো শ্রাবণ মাসে, কিন্তু একটা মন্ত্র বলে জল ঢালবেন, আর কোনো মন্ত্র লাগবে না। এবছর আর বলবো না, পরে এক বছর এসে বলে যাব। এবছর বলছেন ওই মন্ত্রটা, পরে বলবো নাকি? বলবো? বাবা রে, মায়েরা বলছে এখনই চাই। না না, বলে যাব, না বলে যাব না। মন্ত্রটা কি? ওং নমঃ শিবায় নয়, মন্ত্রটা হচ্ছে জল ঢালবেন তখন একটা হাতে জল নিয়ে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে। বাবাকে গঙ্গা জল দিলে খুব ভালো, যদি গঙ্গা জল না থাকে নর্মাল জল দেবেন। বাবা অল্পতেই সন্তুষ্ট, বাবার নাম আশুতোষ। বাবার মাথায় শিব বেলপাতা দেবেন, 3টে দেবেন, 5টা দেবেন, বিজত দেবেন, 9টা দিলে ভালো হয়, 11টা দিলে আরো ভালো। বাবার এক নাম রুদ্র, ওই জন্য রুদ্র হচ্ছে 11 সংখ্যা, 11টা দিলে ভালো হয়। বেলপাতা যদি আপনি যে ডাঁটটা আছে না, ওই ডাঁটটা কিন্তু বাবার মাথায় দেবেন না বা শিবলিঙ্গে দেবেন না, কেন ওটা বজ্রের মতো আঘাত হয়, ওটা কিন্তু আপনারা দেবেন না, খুব মাথায় রাখবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, বাবার ভোগে ভাং দেওয়া হয়, ভোগে ভাং দেবেন না, যারা দেয় তারা অন্যায় করছে। ভোগে কিন্তু ভাং আপনারা দেবেন না। আমাদের ওইদিকে একটা মন্দির আছে, আমি রাস্তা দিয়ে পেরেছিলাম সন্ধ্যাবেলায় সাইকেলে, তখন কতগুলো ছেলে মন্দিরে ভাং খাচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তুই মন্দিরে ভাং খাচ্ছিস কেন? ও ছেলেগুলো আমাকে বলছে বেশি জ্ঞান দেবেন না, বাবা খেয়েছিল। না, বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা, বিষ খাবি না কিন্তু ভাং খাবি। আমি একটা কথা বলতে চাই, ভাং কিন্তু শিবলিঙ্গে বা বাবার অঙ্গে মাখানো হয়, ভাং কিন্তু ভোগে দেওয়া যায় না। কেন? শাস্ত্রে বলছে ভাং যদি শিবলিঙ্গে মাখানো হয় বা শিবের গায়ে মাখানো হয়, তাহলে বিষের যে দাহ, সেই দাহটা কিন্তু দূর হয়ে যায়। ওই জন্য বারবার বললাম, আজকে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি, আপনারা সবাই লক্ষ্য করুন। আপনার শিবকে জল ঢালবেন, বাবা শিবের নাম করবেন। বাবা শিবকে, আপনার শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাই সে বৈষ্ণবের কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, অষ্টসখী গোবিন্দকে দেখছে, তো অষ্টসখীর মধ্যে রাধারানী, ললিতা, বিশাখা, চিত্ত, চম্পকলতা আছে। আপনার গুনবেন একটা একটা করে। প্রথমে ললিতা যাচ্ছে, আমি কি দেখলাম জানিস? বলি কি? কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোর। আমি আপনাদের গুনতে বলছি, আপনারা গুনবেন, কিন্তু কীর্তন করতে গেলে হিসাবে করতে হবে। অষ্টসখীর বর্ণনা অনেক জায়গাতে আমাকে বলে, সবাই বলে না, আপনাকে করে। আমি করিমপুরে গান গাইছিলাম, একজন মাস্টারমশাই খুব গুণী, উনি অনেকদিন থেকে গান শোনেন, বলে বাবা আপনার মুখ থেকে অষ্টসখীর বর্ণনাটা পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না, তো অষ্টসখীর বর্ণনা শুনুন। ললিতা বলছে আমি একবার দেখে আসি রাধা গোবিন্দ শয়ন আছে। কেমন দেখলি? কুসুম সেজ পরি কিশোর কিশোর, ও যাতে কুসুম সেজ পরি কিশোর কিশোর, বহুজনে ঘুমাওয়াল হিয়ে হিয়ে জো, আজ বহুজনে ঘুমাবল হিয়ে গিয়ে জো, বহুজনে ঘুমাওয়াল হিয়ে হিয়ে জো। ও যাতে দুজনে ঘুমাইল হিয়ে গিয়ে জো। গোবিন্দের জন্য বিছানা করবেন, কিসের করবেন? ফুলের, ফুলের। তো রাধা গোবিন্দ, ললিতা বলছে আমি দেখে এলাম রাধা গোবিন্দ শয়ন করেছে ফুলের বিছানাতে, আর দুজনে শুয়ে আছে কেমন? সবাই তাকান, গোবিন্দের হৃদয় আর রাধারানীর হৃদয় জড়াজড়ি করে শুয়ে আছে। বিশাখা বলছে দাঁড়া দাঁড়া ললিতা আমি দেখি। তাহলে একটা হলো, কিন্তু 8টা সখীর বর্ণনা করছি, একটা হলো। 2 নম্বরকে বিশাখা। বিশাখা বলছে আমি একবার দেখে আসি। বলে কি দেখলি? বিশাখা বলছে আমি দেখে এলাম অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, অরে অধরে অধরে দেয়া ভুজে ভুজে বন্ধ। দেখে নিন পদাবলী গানের কি মজা আছে। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ মানে কি? ওপরকার ঠোঁটটাকে ওষ্ঠ বলা হয়, আর নিজেকার ঠোঁটটাকে বলা হয় অধর। তো গোবিন্দের অধর, রাধারানীর অধর একসঙ্গে মিশে আছে। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, ও যাতে অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, গুরু চরণ চরণ এক ছন্দ, উরু চরণ চরণ এক ছন্দ, গুরু চরণ চরণ এক ছন্দ। ও যাতে গুরু চরণে চরণ এক ছন্দ। কটা হলো মায়েরা? কটা হলো? ধরে বলুন কটা হলো? এই রে আপনারা গুনছেন না। কটা হলো? জোরে বলুন কটা হলো? 2টো তো ললিতা বিশাখা। এবার চিত্রা আছে। চিত্রা বলছে আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম চাঁদে চাঁদে কমলে
কমলে এক মেলি আজ চাঁদে চাঁদে কমলে কমলয়ে কুমেলি আমি দেখলাম যুগলে চাঁদের উদয় হয়েছে যুগল চাঁদের উদয় গুলু যুগলে চাঁদের উদয় ও হয়েছে যাদের যুগল চাঁদের উদয় হয়েছে কুঞ্জ মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় হয়েছে যুগল চাঁদের উদয় গুলু কুঞ্জ মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় ও হয়েছে যাদের কুঞ্জ মাঝে দেখে এলাম যুগল চাঁদের উদয় হয়েছে আমি দেখলাম কি চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি ব্যাখ্যাগুলো শুনবেন রাধারানীর বদনটা হচ্ছে চাঁদ গোবিন্দের হচ্ছে চাঁদ বদন আর গোবিন্দের চরণ কমল আর গোবিন্দের চরণ কমল রাধারানীর চরণ কমল একদিকে কমল একদিকে চাঁদ চাঁদ উঠলে দেখবেন এক ধরনের পাখি আকাশে উড়ে যায় আবার নিচে নামে এর নাম চোকর পাখি আর ভ্রমর পাখি কি করে পদ্ম ফুল দেখলেই ভ্রমর গুনগুন গুনগুন করে কি বলছে ভ্রমরে চকর এক ঠাই করে কেলি ভ্রমণ চকরে কি ঠাই করে কে ভ্রমরে চকরের এক ঠাই করে কেলি ও যাদের ভ্রমণের চকল এক ঠাই করে কেলি মায়েরা ভ্রমরা চকর কি করছে গুনগুন করে নৃত্য করে গনগনে করে নৃত্য করে গুনগুন করে নৃত্য করে আজ গুনগুন করে নৃত্য করে কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য আমি কুঞ্জ মাঝে দেখে এলাম গনগনে করে নৃত্য করে কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য করে কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য করে মায়েরা হলো কটা হলো জোরে বলুন তিনটে বাহ খুব খুশি আপনারা বলতে পারছেন তিনটে 4 নম্বরকে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা বলছে আমি কি দেখলে জানিস কুন্দন কনক জড়িত নীলমণি কুন্দনে কনক জড়িত নীলমণি আগেই বললাম ক্যাসেটের কীর্তন যারা শোনেন ইউটিউবে তারা ভুল করছেন আমি আগেই বললাম মিলিয়ে দেখুন আপনারা ক্যাসেটে যারা শুনছেন ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কথা শুনছেন মিলিয়ে দেখে নিন যারা শুনছেন তারা মিলাবেন কি আমি দেখলাম কুন্দন কনক জড়িত ও নীলমণি যাদের কুন্দন কনক জড়িত নীলমণি আমি দেখলাম কুন্দন কনক মানে কি মায়েরা জড়িত নীলমণি রাধারানী হচ্ছে সোনার মতো গায়ের রংটা দেখে মনে হচ্ছে সোনা আর নীলমণি গোবিন্দকে দেখে মনে হচ্ছে যেন নীলমণি সোনার ওপর জড়িয়ে আছে এইবার কিন্তু তুঙ্গবিদ্যা মানে ক নম্বর হচ্ছে বলুন ললিতা বিশাখা চিত্তা চম্পলতা তুঙ্গবিদ্যা তুঙ্গবিদ্যা কিন্তু খুব বুদ্ধিমতী কেন বলুন তো একটা ক্লাসে মাস্টারমশাইরা পড়ান একটা রচনা লিখতে দিলে প্যারাগ্রাফ লিখতে দিলে দেখবেন সবার দেখে কিন্তু ফার্স্ট বয় কেমন লিখছে ওটা লক্ষ্য করে ও কিন্তু ভালো লিখবে তুঙ্গ মানে উঁচু বিদ্যা মানে জ্ঞান তো তুঙ্গবিদ্যাকে সখীরা বলছে দেখ বাবু ভালো করে বলিস যেন বুঝতে পারি তুঙ্গবিদ্যা বলছে আমি কি দেখলাম জানিস শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শেখে করে ভোজঙ্গিনী নাহি দুঃখ শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ ও যাদের কি করে ভোজঙ্গিনী নাই দুঃখ শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক তার মানে কি ময়ূরের কোলে সাপ নাচিছে মায়ের কোলে সব নাচিছে ময়ূরের কোলে সাপ ও নাচিছে যাদের ময়ূরের করে সাপ নাচিছে দেখে আমার প্রাণ কাঁপিছে ময়ূরের কোলে সাপ নাচিছে আজ দেখে আমার কান কাঁপেছে ময়ূরের কোলে সব নাচিছে দেখে আমার প্রাণ কাঁপিছে ময়ূরের কোলে সাপ আজ নাচিছে দেখে আমার পান কাঁপিছে ময়ূরের করে সাপ নাচিছে এই জন্য তোকে বলি বেশি পড়াশোনা করিস না মাথা গন্ডগোল আছে ময়ূরের কোলে সাপ নাচে ময়ূর তো সাপ পেলে খেয়ে নেয় বলছে রাধারানীর বেনিটা সাপের মতো আর গোবিন্দের ময়ূরের পালকটাকে ঘিরে আছে আর বেনিটা নড়ছে বাতাসে যেন মনে হচ্ছে ময়ূরের কোলে সাপ নাচছে আগেকার মায়েরা দেখবেন একটু ওই মাথায় চুলটা দেখবেন বেনি পাকিয়ে পাকিয়ে বাঁধত এখন আর বাঁধে না বিউটি পার্লারে গিয়ে ইউ কাট ভি কাট ডব্লু কাট গোষ্ঠীর পিন্ডি কাট কত কাট চলছে আপনাদের দিকে নাই কিন্তু ওইদিকে আছে সবাই লক্ষ্য করুন মায়েরা এবার কিন্তু তুঙ্গবিদ্যা হলো এবার দুজন আছে কে বলতো ইন্দুরেখা হ্যাঁ আর সুদেবী আর রঙ্গদেবী এরা বলছে আমি কি দিলাম অরুণে তিমি রে কই কই নাহি ভাগে অরুণতি মেরে একে কই নাহি ভাগে অরুণে তিমি রে এক কই নাহি ভাগে ও যাদের অরুণে তিমি একে কই নাই ভাগে রঙ্গদেবী সুদেবী বলছে আমি কি দেখে জানিস কাম অকামিনী এক কামে নাহি জাগে কাম কামিনী একে কামে নাহি জাগে কামিনী এক কামে নাহি জাগে আজ কাম কামিনী একে কামি নাহি জাগে দেখে এলাম সুরেহেরি কুমুদ
মুদিত নাহি ভেলো সুরে হেরি কুমদ মুদিত হেরি ভেলো ওরে হেরি কুমুদ মুদিত হেরি ভেলো আজ সুর হেরি কলিত পদিতে হেরি কাম। কেন দাস কহে ইহার ওই ছন ভেলো জ্ঞান দাসী কহি অধিভূত ভেলো কেন দাস কহে ইহার অদ্ভুত কেলো আজ জ্ঞান দাসী কহি হয় ভেলো মায়েরা রাধা গোবিন্দকে জাগানো হবে, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বলি এসেছে ব্রজের বাঁকা, যিনি আমার গৌর হরি গোবিন্দের গো রাধানীররা মিলিত হয়ে গোরা হলো। পদকর্তা বলছেন এসেছে ব্রজের বাঁকা, ওই দেখো কালো সখা আই দেখবি আয় তোদের এই নদী আয় উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই তোদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের নদিয়া। এই যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনদ। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। যার রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন ও মায়েরা, চেনা যায়। এইদিকে রংটা যখন গোরার যখন কৃষ্ণ ছিল মহাপ্রভু তখন তার রংটা কেমন ছিল? কালো। কৃষ্ণের গায়ের রংটা চৈতন্য চৈতন্যতে বলছে যে আকাশে প্রচন্ড মেঘ আসছে, ওই যে বৃষ্টি হবে, ওই যে কালো রং ওটা কৃষ্ণের গায়ের রং। তো ওই রংটা ছিল, এখন যখন রং হলো সাদা হয়ে গেল, মানে পরিষ্কার হয়ে গেল, সোনার মতো গায়ের রং হয়ে গেল, রং ফিরেছে। আর ঢংটা কেমন? কৃষ্ণ ছিল এরকম, আর যখন এরকম হলো তখন কি গৌর হয়ে গেল। রংটাও ফিরলো ঢংটাও ফিরলো, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। অজ রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনদ। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা ও যায়। যার রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই তোদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের নদিয়া। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ এখন কালো বরণ নাই। গুণাগুড়ি রে তোরা দেখে গুণাগুড়ি রে গুড়ি হরি বল। অনয়ন গুড়ি রে অনয়ন গুড়ি রে অনয়ন গুড়ি রে এখন কালো বরণ। ভাইরা, যার যেমন স্বভাব কিছু মনে করবেন না। যে মোবাইল অনেকক্ষণ দেখা নেই তার একবার মাঝে মাঝে ইচ্ছা হয় মোবাইলটা একবার দেখি। মানে বাচ্চা ছেলে যেমন শুয়ে থাকে একবার মা দেখতে যায় বাচ্চাটা শুয়ে আছে দেখি জেগে গেল কিনা। যার কাছে মোবাইল আছে সে একবার ফাঁকে ফাঁকে দেখে নিচ্ছে। মানে স্বভাব যার যেমন আর কি। স্বভাব যায় না মোলে, আর কয়লার ময়লা যায় না জোরে বলুন। যাক, আপনারা ভাগ্যি শেষ ছিলেন, আমার জানা ছিল না। কি বলছে? স্বভাব যায় না ধুলে, আর স্বভাব যায় না মোলে, আর কয়লার ময়লা যায় না ধুলে। বলছে সিঙা বেনু মুরলিকো করিয়া জয়ধ্বনি হই হই করি গোরা ঘোড়ায়ও পাঁচুনি। একটা পদ আছে, কিন্তু যারা কীর্তন সম্পর্কে জানেন বা কীর্তন শোনেন একটা পদ আছে। কি বলছে মায়েরা? সিঙা বেনু মুরলিকো করিয়া জয়ধ্বনি। মহাপ্রভু যখন যেতেন ভক্তদের সঙ্গে তার মাঝে মাঝে কিন্তু এরকম করে মানে বাঁশি বাজানোর ভাব করে যেতেন। কেন? বাঁশি বাজানো অভ্যাস ছিল, ওই জন্য স্বভাবটা তার যায় নাই। এইদিকে এইদিকে এইদিকে
যার যেমন স্বভাব। হ্যাঁ। মহাপ্রভু যখন কৃষ্ণ ছিলেন বাঁশি বাজিয়েছিলেন, ওই বাঁশি বাজানোর স্বভাবটা কিন্তু মহাপ্রভু হবার পরও কিন্তু যায় নাই, মানে স্বভাব কিন্তু রয়ে যায়। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, এই দিয়ে দেখেন, একটা চোর সারা জীবন চুরি করেছে, তার 3টে ছেলেকে মানুষ করেছে। একটা ছেলে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার। তাহলে চুরি করে 3টে ছেলেকে বড় করেছে, একজন ডাক্তার, একজন ব্যারিস্টার, একজন কি কি বললাম ইঞ্জিনিয়ার। 3টে ছেলে একদিন বাবাকে বলছে, বাবা চুরি তুমি করেছো, অন্যায় করেছো, এটা আমরা জানি, এবং শুধু তাই নয়, আমাদের 3জন ছেলেকে তুমি মানুষ করেছো, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়েছি, ভালো কথা, কিন্তু এবার তোমাকে চুরি বন্ধ করতে হবে। তুমি এখনো চুরি করছো কি জন্যে? বাবা তখন বলছে, যখন তোরা ছোট ছিলি তখন চুরি করেছিলাম অভাবে, আর এখন তোরা চাকরি পেয়ে গেছিস, আমি চুরি করছি স্বভাবে, আমি স্বভাব ছাড়তে পারি নাই। তখন বাবাকে ছেলেরা একটা বুদ্ধি করলো, বলছে 3জন অফিসে বেরোবো, বাবাকে তালা বন্ধ করে বাড়িতে রেখে দিয়ে যা, আর চুরি করতে পারবে না। এখন লক্ষ্য করুন, তালা বন্ধ করে বাবাকে যখন রেখে দিয়েছে, তখন বলছে আর তো চুরি করতে পারবে না। তো বাবা সেই স্বভাবটা যায় না, চুরিটা কি করেছে, ছোট ছেলের ঘর থেকে একটা ঘড়ি চুরি করে বড় ছেলের ঘরে ঢুকিয়ে দিচ্ছে, আবার বড় ছেলের ঘর থেকে গোটা কতক পেন এনে ছোট ছেলে ঘর ঢুকিয়ে দিচ্ছে। মানে স্বভাব কিন্তু তার কোনো মতেই যাচ্ছে না। এই জন্য মহাপ্রভুর স্বভাব কি ছিল? বাঁশি বাজানো। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, বাঁশি কোথায় গেল? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছি, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আমার হাতের বাঁশি, আহা হাতের বাঁশি, আহা হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি, হ্যাঁ মোহন বাঁশি, হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতির বাতি, ও দেখো মোহন বাতি, ও দেখো হাতির বাতি কিনে লই বিদায় দিয়েছে। বাঁশি নাই তার সাজবে কি, ওরে বাঁশি নয়টা সাজবে কিসে, বাঁশি নাই তার সাজবে ও কি, দেখো বাতি নাচে সাজবে কিসে। রাধার নাম গাই আমাদের নদিয়ায়। এসেছে ব্রজে ভাগা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে গজের ভাকা কালো পোকা দেখবে আয় আমাদের এটা একটা নদিয়ায়। পদ্ম, এই পদটা লিখেছেন কে? দাস বিশ্বরূপ। তিনি কি বললেন? দাস বিশ্বরূপে দশে বিশ্বরূপী দাস বিশ্বরূপে ও দাসে বিশ্বরূপে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আরি কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কাজে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে ভুলাই গড়া গড়ি যাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে ব্রজে ভাগা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদিয়ায়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। রাধা রানী কি, হ্যাঁ শ্যাম সুন্দর কি। আচ্ছা, মহাপ্রভু এলেন 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য। প্রথম ইচ্ছা কি? মায়ের মনোবাসনা। দ্বিতীয় ইচ্ছা কি? কলিজীবকে উদ্ধার। আর তৃতীয় ইচ্ছা কি বাবা? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। এই যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে এতেই কিন্তু গানটা শেষ হয়ে যাবে, গৌরচন্দিকাতে লীলা যেতে হবে না, এত বড় ব্যাখ্যা আছে। আমি সংক্ষেপে বলে দিই, মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। প্রথম ইচ্ছা কি? অধম জীবকে হরিনাম দেওয়া। আশ্চর্যের ব্যাপার, শুনলে চমকে যাবেন। মহাপ্রভু দাদা নিত্যানন্দ হরিনাম দিতে দিতে বললেন, যারা যারা হরিনাম করবে তাদের 3টে নিয়ম পালন করতে হবে। বলবো না, বাদ দিয়ে দেবো। পারবেন না বলে লাভ কি আছে? কারণ আপনারা সব ঘোষ আছেন এখানে, বললেই তো লাঠি নিয়ে তেড়ে আসবে আমাকে। কারণ একটা জিনিস মহাপ্রভু নিতাই চাঁদ বলেছে, ওই জন্য ওটা কিন্তু বলা যাবে না। আচ্ছা বলেই ফেলি, না কি বলছেন? মহাপ্রভু নিতাই চাঁদের কথা তো বলতে ক্ষতি কি আছে? আপনাদের আনন্দের জন্যই বলি। নিতাই চাঁদ বললো, যারা যারা হরিনাম করবে তারা প্রথম হচ্ছে নিরামিষ খেতে হবে। কারা কারা নিরামিষ খেতে পারবেন হাত তুলুন তো। বলে হরিনামের 2-3 কোন রকমের জীবটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, একবার হরিনাম পেরোক তারপর দেখুন কি অবস্থা হয়। না না, তাহলে নিরামিষ খেতে হবে। কে বললো? আমি নই, নিতাই চাঁদ। আর দ্বিতীয় কি? কলির জীব বললো নিরামিষ খেতে পারবো না, তুমি হরিনাম দেবে কি না দেবে তোমার ব্যাপার। নিতাই চাঁদ বললো দ্বিতীয় হচ্ছে মিথ্যে কথা বলা ছাড়তে হবে। আপনার মিথ্যে কথা বলা ছাড়তে পারবেন?
কেউ পারবেন? মাথা নাড়াচ্ছেন, পারবেন না। কিন্তু কখনো কখনো মিথ্যা কথা বলা হয় যায়, কখনো কখনো মিথ্যা কথা বলাটাই ঠিক হয়। কখন বলুন তো? ধরুন একটা লোককে লাঠি নিয়ে একজন তেড়ে যাচ্ছে, যে লোকটাকে মারবে সেই লোকটা আপনার চোখের সামনে পেরিয়ে গেল, যে মারবে সে যদি বলে ভাই এইদিকে লোকটা গেল, আপনি কি বলবেন? না আমি দেখি নাই। তার মানে কি? একজনের প্রাণ বাঁচানোর তাগিদে মাঝে মাঝে মিথ্যে কথা বলা উচিত হয়। কিন্তু বললো মিথ্যে কথা বলা ছাড়তে হবে। মায়েরা, মিথ্যে কথা বলা ছাড়তে পারবেন না কেউ। কেন না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বইটার নাম কি? বর্ণ পরিচয়। তাতে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিবে। একটা ছেলেকে তার বাবা সকাল 9টা পর্যন্ত পড়াচ্ছে, পর সব সময় সত্য কথা বলতে হয়। ছেলে খালি একটা লাইনই মুখস্থ করছে, সব সময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে যখন রাস্তায় খেলা করছে, পাওনাদার জিজ্ঞেস করছে খোকা তোর বাবা বাড়িতে আছে? গিয়ে বললো বাবা তোমাকে পাওনাদার ডাকছে। তখন পাওনাদার বাবা বলে উঠলো বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বললো পাওনাদার বাবা বললো যে বাবা বাড়িতে নাই। এখন বাবার সঙ্গে পাওনাদারের ঝগড়া হয়ে গেল। শেষে ছেলেকে বাবা বলছে তুই যে সত্য কথাটা বলে দিলি। ছেলে বলছে বাবা তুমি তো সকালে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে বোকা, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। তাহলে আমরা কিন্তু মিথ্যে কথা বলি কেন বলুন তো? আমরা সদা সর্বদা সত্য কথা বলতে হয়, এটা কিন্তু পড়ি, কিন্তু আমরা বলি না। তাহলে পারবো না। তৃতীয় বলছে, যেটা আপনাদের খুব কষ্ট লাগবে, নিতাই চাঁদ বলল গাভী দহন বন্ধ করতে হবে। আপনাদের ঘোষেদের সব ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি গাভী দহন বন্ধ করতে হয়। তিনি বললেন গাভী দহন বন্ধ করতে হবে। সবাই লাঠি নিয়ে তেড়ে গেল নিতাই চাঁদকে, তোমার হরিনাম নেব না। নিতাই চাঁদ ছুটে গিয়ে মহাপ্রভুকে বলল ভাই এরা নিরামিষ খেতে চায় না, মিথ্যা কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেব কি করে? মহাপ্রভু এসে বললেন দাদা তোমাকে দিতে হবে না হরিনাম, আমি দিতে যাব। প্রত্যেকটি ভক্তের দরজায় গিয়ে বললেন হ্যাঁ গো তোমাদের কিচ্ছু করতে হবে না, নিরামিষ খেতে হবে না, মিথ্যা কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না। তোমরা দুটো কাজ করো। কি? একবার বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে। দুটি কাজ মহাপ্রভু প্রথমে বলেছিলেন, দুটি কাজ। কি কি? শুনতে হবে আর বলতে হবে। একবার বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নাম হরি। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। অরে জল দূরে যাবে, শোষিতল হবে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। ও যাজে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। একবারে বদনে ভরে হরি বল বদনে ভরে, বলরে হরি। একবারে বদনে ভরে বলরে হরি। ওই একবারে বদন ভরে বদনে ঘটি, দূরে যাবে পাপি তাপি করি, বদনে ভরে বলরে হরি। একবারে বদনে ভরে দূরে যাবে পাপা তরি, আমাদের দূরে যাবে পাপা তরি। একবার বদনে ভরে বদনে ভরে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, শোষিতল হবে ও যে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ রে। নামের প্রভাবে জল দূরে যাবে, শোষিতল হবে মহাপ্রভু একটা দামি কথা বললেন, শুনবেন ভালো করে। ধরো যুবতীর কোল, ধর যুবতীর আও মাগুর মাছের ঝোল, মাছের ঝোল, বলো প্রাণ ভরে গৌর হরি হরি গৌর হরি
হরি হরি কথাটা শুনে যাদের খটকা লাগলো তারা হাত তুলতে পারলো না, আর যারা খটকা লাগলো না হাত তুলে দিলেন। যুবতীর কোল ধরো, মাগুর মাছের ঝোল খাও, আর হরি বলবো, বাবারা জানেন। আপনারা যারা কম বয়সের কীর্তন শুনছেন তাদের শুনতে অসুবিধা হবে এগুলো কি বলছে, কিন্তু যারা জানেন তারা আগে থেকে মাথা নড়িয়ে দিয়েছে আর কি, তার মানে তারা জেনে গেছেন। একটু মন দিয়ে শুনবেন। ধরো যুবতীর কোল খাও, মাগুর মাছের ঝোল, বলো হরি বল। এখন কলিযুগের ভক্ত বলল, প্রভু এটা তোমার দাদা কালকে বলে নাই কেন? আমি তো কালই হরি বল বলে দিতাম। সবাই আনন্দে চলে গেল, কিন্তু একজন বৃদ্ধ ব্যক্তি ছুটে এসে মহাপ্রভুকে বলল, প্রভু তুমি যে যুবতীর কোল ধরতে বললে, আমার তো 80 বছর বয়স, চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? তুমি যে মাগুর মাছের ঝোল খেতে বললে, আমার জীবের স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? তুমি যে বললে হরিবোল বলতে, আমি বলবো কষ্ট করে, কিন্তু যুবতীর কোল ধরার ক্ষমতা নাই, মাগুর মাছের ঝোল খাবার ক্ষমতা আমার নাই, আমি কেমন করে হরিবোল বলবো? বাবা, এই যে গানটা এখন আমি গাইব, সবার কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনছেন, বয়স্ক বাবা যারা আছেন তারা খুব মন দিয়ে শুনবেন, আর যারা কম বয়স্ক আছেন তারাও তৈরি হন ওই জায়গাতে যাবার জন্য, একবারে শব্দ না করে। কিরকম? রাজা দশরথ সিংহাসনে বসে আছে, একদিন দেখছে তার রাজমুকুটটা হেলে গেছে, আর এখানকার চুলটা পেকে গেছে। দশরথ রাজা খুব বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বললেন, আমার রাজমুকুট মাথায় রয়েছে, আমার রামকে রাজা করতে হবে, আর কি করতে হবে? আমার মুকুটটাকে খুলে রামের মাথায় দিতে হবে। তিনি বুদ্ধিমান ব্যক্তি। বাবা কিছু মনে করবেন না, সংসারের মধ্যে জগতের মালিক কৃষ্ণ, সংসারের মালিক কিন্তু আমাদের বাবা। যারা বয়স্ক বাবারা এখানে এসছেন, তাদের ছেলেরা সরকারি খাতায় বলবে, আমার বাবা কিন্তু বাড়ির মালিক। কিন্তু আপনি যে বাড়ির রাজা, বাড়ির মালিক, আপনার রাজমুকুট কখন হেলে যাবে? কখন বুঝবেন যে আপনারও রাজমুকুটটা হেলে গেছে? যখন গ্রীষ্মকালে কষ্ট করে হেঁটে হেঁটে বাড়ি ঢুকবেন কাজ করে, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলতে শুরু করেছে। অতি বাস্তব কথা, শাস্ত্রের সঙ্গে মেশানো আছে। যখনই দেখবেন যে আপনি খুব কষ্ট করে বাড়ি গেলেন, আপনার বৌমাকে 1 গ্লাস জল চাইছেন বা চা চাইছেন, যখন 1 ঘন্টা পরে 1 গ্লাস জল চা আসছে, তখন বুঝবেন সংসার আপনাকে দাম দিচ্ছে না, মানে আপনি চলে গেছেন। এ সংসার এইরকমই, যতক্ষণ কর্ম দেবেন ততক্ষণ সংসার ভালোবাসবে, কর্ম দেবেন না সংসার ছুড়ে ফেলে দেবে। একজন বাবা তার ছোট্ট বাচ্চার জন্য প্রত্যেক দিন লজেন্স আনে, যদি 10 দিন আনার পর 2 দিন না আনে, ছেলে আর বাবাকে বাবা বলবে না। মায়েরা যতক্ষণ সংসারে পরিশ্রম করছেন, সংসার দাম দিচ্ছে, শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন সেবা করবে, তারপর মনে মনে বলবে এবার গেলেই বাঁচি। দাদা ভাইরা যতক্ষণ রোজগার করছেন সংসারে, দাম আপনাদের, রোজগার বন্ধ করুন, দেখুন আপনার কি অবস্থা হয়। সংসার নিতে জানে, দিতে জানে না। বৃদ্ধ ব্যক্তি কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার বয়স হয়ে গেল, আমি কেমন করে ডাকব হরি, বলো না বলো না জামা। আমি কেন 80 বছরের বৃদ্ধ চলতে পারছে না। বলো বলো কেমন করে বাসবো ভালো, বলো না ওই আমি কেমন করে বাঁচব ভালো, বলো না আমি কেমন করে বাসবো ভালো, বলো না বাসব ভালো, বলো গো কেমন করে ডাকবো হরি, বলো না আমার
আছি কৃপা করো যা মাঝে আমি কেমন দয়াল থাকো দয়া করো মাঝে আমি প্রতি করে আছি কৃপা করো মাঝে ও যে তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে আমি পতিত পড়ে আছি কৃপা করো আমারে ও যাজে তুমি নাকি দয়ার ঠাকুর দয়া করো মাঝে আমি প্রতি পড়ে আছি কৃপা করো মারে আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায় বলো না আমায় ওই আমি কেমন করে ডাকবো হরি বলো গো বলো গো ওই আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায় বলো না মহাপ্রভু আর একটা ইচ্ছা ছিল মায়ের মনোবাসনা পূর্ণ করা হয়েছে, ব্যাখ্যা করে লাভ নেই, দেরি হবে, লীলার মধ্যে যেতে হবে আস্তে। তৃতীয় ইচ্ছা রাধারানীর প্রেম ঋণ শোধ করা। রাধারানী বলছে, রাধে গো তোমার প্রেম ঋণ শোধ করবো কি করে? মাথায় বাঁধবো আমি নামা বলি, কাঁধে নেব আমি ভিক্ষারে ঝুলি। আমি মাথায় বাঁধব নামা বলি, ওগো কাঁধে নেব ভিক্ষারে ঝুলি। মাথায় দেব নম বলে কঁধে নেব ভিক্ষারে চলে মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষারে ঝুলি। ওই আমি মাথায় বাঁধব নামা বলে কাঁধে নেব ভিক্ষার ঝোলে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে শ্রী রাধে বনে বেড়াইব দরে দরে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে রাধে বলে বেড়াইব দারে দারে। দারে দারে বেড়াই, রাধে আমি দাদে দাদা বেড়াইব দারে দারে বেড়াই। ওই আমি দারে দারে বেড়াইব রাধে দয়া কর বলে দারে দারে বেড়াই। আমি রাধে দয়া করো বলে দাদে দাদে বেড়াইব ভোলাই করা বড়ি দিয়ে রাধে রাধে বলে বেড়াবো। ভোলাই করা ও যে জয় রাধে সে রাধে বলে রাধে দয়া কর বলে জয় রাধে সে রাধে বলে আজ রাধে দয়া কর বলে জয় রাধে সে রাধে বলে রাধে দয়া কর বলে। ধরে ধরে বেড়াইব জয় রাধে সে রাধে বলে বেড়াইব ধরে ধরে আজ জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াইব। আজ মহাপ্রভু ভাবটি কেমন? ওগো ব্যাকত গো রাঙ্গয়ন মেরে আজ দেখো তো গো রাঙ্গয়ন মেরে। ও দেখো রঙ্গ জন ভাবে রে ও দেখো দেখো তো গো রাঙ্গয়ন মেরে। দেখো রঙ্গ জন ভাবে রে আজ দেখো তো গো রাঙ্গয়ন মেরে। দেখো তো গো রঙ্গ জন
রে কত গো রাঙ্গয়ন ভাবে রে কত গো রাঙ্গয়ন হবে রে কত গো রাঙ্গয়ন ভাবে রে রাঙ্গয়ন হবে রে কত গো রাঙ্গয়ন ভাবে রে ও কত গো রঙ্গ। সবাই মিলে একবার বলুন রাধা রানী কি। কমিটির কাছে একটা নির্দেশ আছে, কমিটির ভাইরা যারা আছেন তারা একটু শুনবেন। একটা নির্দেশ আছে, আপনারা একটা ছোট্ট ফ্যান এখানে দিয়ে যান, কারণ প্রচণ্ড গরম, এখানে কোনো হাওয়া আসছে না, এখানে অবস্থা খুব খারাপ, কিন্তু একবারে মনে হচ্ছে গরমে একবারে প্রচণ্ড কষ্ট এই জায়গাটাতে। তাই কমিটিকে বলবো, কমিটির যারা আছেন একটা এক্সট্রা ফ্যানের ব্যবস্থা করুন, এই ফ্যানটার হাওয়া কিন্তু এই পর্যন্ত পৌঁছাচ্ছে না, তাই কৃপা করে একটি ফ্যান এখানে ব্যবস্থা করুন, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না এই জায়গায়। জোরে বলুন রাধে রাধে, একবার বলুন রাধে রাধে, একটু জোরে বলুন, আরো জোরসে বলনা পারেগা, দোনো হাত উঠাকে বলো। এমন ভাবে বলছেন যেন 3 দিন খান নাই বোধহয়। আরে হিন্দুর ছেলে, জোরে বলবেন, জোরে বলুন, কি বলবেন জোরে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, জোরে বলুন কি বলবেন। সকাল থেকে হ্যালো বাদ দিয়ে ফোনে কি বলবেন, যাকে রাধে রাধে বলবেন সে তো বলবে তুই কবে থেকে হলি, বলে আমি আজ থেকে হলাম, তুইও চালু করে দে। জোরে বলুন রাধে রাধে, আরেকবার বলুন রাধে রাধে। চলো রে মন বৃন্দাবন ধাম, চলুন আমরা রাধার নাম করতে যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মনোবিন্দু ধ্বনি উলুধ্বনি, একটা বিশেষ নিবেদন আছে আপনাদের কাছে। আপনাদের এই কিশোরপুর গ্রামে কীর্তন করার জায়গা ছিল না, আপনাদের কিশোরপুর গ্রামে কীর্তনের অনুষ্ঠান হবার কোনো জায়গা ছিল না, তো কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই জায়গাটাকে কিনে নিয়েছে। 1 নম্বর। 2 নম্বর, একটা মন্দির তৈরি করার প্রচেষ্টায় আছেন। হিন্দু গ্রামগুলোতে যত মন্দির হবে তত কিন্তু আমরা খুশির খবর আমাদের। তো এখানকার ছেলেরা বা কমিটির ভাইয়েরা যে এত সুন্দর উদ্যোগ নিয়েছেন যে একটা মন্দির তৈরি করার, আমি আপনাদের বলবো আপনাদের এই দানের দ্বারা কিন্তু এত বড় অনুষ্ঠান। দেখুন আপনারা দান দিয়েছেন, ওনারা 1 মাস 2 মাস ধরে ঘর সংসারে কাজ ত্যাগ করে এই অনুষ্ঠানটাকে করছেন। এত বড় অনুষ্ঠান, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, যিনি মাইক বাজাচ্ছেন সে মাইক তো আমার সঙ্গে অনেকবার বাজিয়েছে, তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। যিনি মাইকম্যান তার সঙ্গে ফোনে আমার মাঝে মাঝে কথাও হয়, তো খুব ভালো মাইক সেট ওনার, আর সুন্দর আপনাদের ব্যবস্থা। তাই বলবো যে কমিটির ভাইরা আপনাদের কাছে এখনই আঁচল পাতবে। আপনারা কীর্তন চলাকালীন 1টাও টাকা আমাকে দেবেন না। কেউ কীর্তন চলতে চলতে 100 টাকা, 50 টাকা, 10 টাকা আমার কাছে কৃপা করে আসবেন না। ওটা আমাকে বাদ দিয়ে ওই ছেলেগুলোকে দিন, এতে অনেক কাজ হবে আপনাদের, একটা মন্দির হবে। আমাকে দিয়ে কোনো লাভ নেই, লাভটা তাদেরকে দিয়ে, যে তারা যদি একটু 10 টাকাও পায়। বলে না বিন্দু বিন্দু করতে করতে একদিন সিন্ধু হয় নাকি বাবা। তো এই জন্য বারবার বললাম আপনারা যে যেমন পারবেন চেষ্টা করবেন। বাড়িতে তো মন্দির করতে পারছেন না, কিংবা 5 জনকে সেবা দিতে পারছেন না, তা আপনার টাকার দ্বারা যদি 5 জন 10 জন সেবা হয়, একটা সুন্দর মন্দির হয়, আপনি করবেন না কেন? যে টাকাটা আপনার রোজগার করছেন ভগবানের কৃপাতেই করছেন, তা ভগবানের টাকা, ভগবানের দেওয়া টাকা ভগবানের কাজে লাগান, এটা আমরা চাইবো। তবে আপনার কৃপা, আরে বাবা, আপনার কৃপা করে টুংটাং শব্দ হয় ওগুলো দেবেন না, এমন দেবেন যেন শব্দ না হয়, মানে বুঝতে পেরেছেন বোধহয়। ভালো জিনিস দেবেন, ভালো জিনিস তৈরি হবে। তাই আসুন, আমার কমিটির ভাইরা যাচ্ছে, আপনার সবাই হাততালি দিয়ে গাইবেন। চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন ধাম,
सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी तेरी पूरन होगी राधा रानी की